ও বান্দা মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত মায়া কইরা কাউরে বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, ও বান্দা বড় আমার নিজ হাত দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমাকে আপনাকে খাওয়ানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা এমন এক জাত এবং সিফাতের নাম, আল্লাহ তাআলার আরো পরিচয় রহমান, যিনি মহান দয়াময় আল্লাহ। দয়াময় আল্লাহ। আমার বায়ারা বাবারা বলেন তো দেখি, আমাদের প্রতি সবচাইতে দয়া মায়া কার বেশি? জোরে বলেন কার বেশি? আর রহমান এমন দয়াময় আল্লাহ, যিনি এমন বেশি দয়া করছে। কি বেশি দয়া করছে? আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, ও বান্দা আমি তো দয়া কইরা কোরআনে মাজিদ শিক্ষা দিলাম। খেয়াল কইরেন খলাকাল ইনসান, ও বান্দা মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। মানুষের চাইতে এত দামি কইরা কাউরে বানাই নাই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলে বান্দা বড়ই সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত মায়া কইরা কাউরে বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, ও বান্দা বড় আমার নিজ হাত দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম। হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ তাআলা বলে বান্দা এত বেশি দয়া করলাম, কিভাবে বানাইলাম খেয়াল তো করলা না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ তাআলা নাপাক একটা পানি দ্বারা তোমাদেরকে বানাইলাম, যেই পানিটার কোনো দাম নাই, যেই পানির কোনো মূল্য নাই, যেই পানিটা মুখে পর্যন্ত উচ্চারিত করা যায় না, এমন একটা নিকৃষ্ট পানি দ্বারা আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা রক্তে রূপান্তরিত করলাম। রক্ত থেকে গোশত মাংস পিণ্ডিতে আমি আল্লাহ তাআলা রূপান্তরিত করলাম। এরপরে পৃথিবীতে যখন তুমি আসছো বান্দা, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। পৃথিবীতে যেদিন আসছো সর্বপ্রথম তুমি ছিলা আল্লাহর বান্দা। শুধু তাই নয়, প্রথম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হইলা তুমি ছিলা শিশু বান্দা। কেউ তোমারে চিনত না, তোমার কোনো নামও ছিল না, গন্ধও ছিল না, পরিচয় দেবার মতো কোনো কিছু ছিল না রে বান্দা। তুমি ওয়া ওয়া বলতা আর মার কাছে কান্নাকাটি করতা। তোমার তখন পর্যন্ত কোনো কান ছিল কিন্তু শ্রবণ করতে পারতা না। এখনের মতো জবান ছিল কিন্তু জবান দ্বারা তখন তুমি কথা বলার শক্তি সামর্থ্য ছিল না রে বান্দা। কান ছিল, কান দ্বারা কোনো কিছু শ্রবণ করতে পারতে না। হাত ছিল, কাউরে ধরার মতো শক্তি ছিল না। পা ছিল কিন্তু উঠে বসার শক্তি ছিল না, হাঁটার শক্তি ছিল না। অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দুর্বল ছিল। আমি আল্লাহ তাআলা দুর্বল বানাইয়া শিশু বানাইয়া পৃথিবীতে ভূমিষ্ঠ করলাম। এরপরে হাত বড় করলাম, কান বড় করলাম, জবান দ্বারা আস্তে আস্তে তোমাকে আম্মা আব্বা নান্না দাদা বিভিন্ন নামগুলো তোমাকে আস্তে আস্তে শিখাইলাম। এরপরে বড় বানালাম, এরপরে যুবক বানালাম, যুবক থেকে বৃদ্ধ আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওরে বান্দা আল্লাহ তাআলা বলে বান্দা খলাকতু বিয়াদাইয়া, কুদরতি হাত ব্যবহার করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। রে বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মর্যাদা দিলাম। নাপাক পানি দ্বারা বানাইছি ঠিকই, কিন্তু শেষ নবীর উম্মত যে তোমরা, নবীর উম্মত হওয়ার কারণে, নবীর দামের কারণে, নবীর গুণের কারণে তোমাদেরকেও দামি বানায় দিলাম আমি আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেন, এই জন্য আমার গোলামি করো। খলাকাল ইনসান, মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম আল্লামাহুল বায়ান। ও বান্দা, দুনিয়াতে আসবা আর কথা বলতে পারবা না, এটা হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই জবান দ্বারা আমি আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা তোমাদেরকে দান করলাম। কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিলাম। এই কারণেই রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ তাআলা ছাড়া এক নম্বরে কোনো মাবুদ নাই। তাফসিরে জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসিরে বলা হয়, আসলে বাস্তবে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কোনো মাবুদের অস্তিত্ব নাই। সমস্ত মূর্তি, সমস্ত গাছ, যত মানুষ যত কিছুর পূজা করে, একজন একটারও কোনো অস্তিত্ব নাই। অস্তিত্বশীল একমাত্র আপনার আমার আল্লাহ। আল্লাহ পাক ছাড়া যত মাবুদ, নাউজুবিল্লাহ, মানুষ যত মাবুদ মানে, যত কিছুর উপরে মানুষ সেজদা দেয়, যত কিছুকে মানুষ বড় মনে করে, ভাবে, চিন্তা করে, পরিকল্পনা করে, তাফসিরে জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসিরের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আই লা মাওজুদা ফিল ওয়ুজুদি বিহাক্কি, বাস্তবিক পক্ষে মহান আল্লাহ রব্বুল আলামিন বিহীন, তিনি ছাড়া কোনো কিছু, কোনো মাবুদের কোনো অস্তিত্ব নাই। একমাত্র আল্লাহ পাক হলেন সবচাইতে বেশি শক্তিশালী। 2 নম্বর, আমার কথা কি আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, আমার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার 10টা পরিচয়। 2 নম্বর, আল হাই, আল্লাহ তাআলার দ্বিতীয় বৈশিষ্ট্য, যিনি চিরঞ্জীব। হাইয়ুন শব্দের অর্থ হইল জীবিত, আরেকটা অর্থ হইল চিরঞ্জীব। পৃথিবীতে কোনো মানুষকে চিরঞ্জীব বলা হয় না। পৃথিবীতে কোনো ফেরেশতা চিরঞ্জীব নয়। পৃথিবীতে কোনো নবী চিরঞ্জীব নয়। পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সকলের শেষে নবী হিসাবে পাঠিয়েছিলেন, উনিও চিরঞ্জীব নয়। শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল, যিনি মানুষের জান কবজ করবে, বিশ্বাস আছেন আপনাদের? আরো জুলে বলেন, বিশ্বাস আসেনি? মালাকুল মউত আজরাইল, যিনি সকলের জান কবজ করবে, রূহ মুবারক কবজ করবে, উনিও কিন্তু চিরঞ্জীব নয়। এমনকি ইসরাফিল, যিনি কিয়ামত হওয়ার জন্য সিংহার মধ্যে ফুৎকার দিবে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল অথবা মালাকুল মউত, 4 জন বড় বড় ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল তথা মালাকুল মউত আজরাইল, এই 4 জন ফেরেশতা হইল কোটি কোটি ফেরেশতার মধ্যে সরদার। কোটি কোটি ফেরেশতার মধ্যে 4 জন হলো প্রসিদ্ধ ফেরেশতা। এই 4 জন ফেরেশতা একজনও চিরঞ্জীব নয়। পৃথিবীতে নবী রাসূল, আম্বিয়া কারাম, ফেরেশতাদের মধ্যে কাউকে হাইয়ুন বলা হয় না। হাইয়ুন অর্থাৎ চিরঞ্জীবের গুণ একমাত্র আল্লাহ তাআলার, কারণ যিনি কোনোদিন মরবেন না। আমাদের সকলের মরণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাইয়ুন শব্দটা বুঝতে গেলে কমপক্ষে 3টা বিষয়, 3টা আয়াত আমাদেরকে বুঝতে হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর, মানুষ বলতেই মরণশীল। বলেন 1 নম্বর, কথা বলেন না একটু। মানুষ বলতেই, মাশাআল্লাহ, আমার একটু কথা বলতে ভালো লাগতেছে। আপনারা আর একটু গুরুত্ব দিলে ইনশাআল্লাহ
পুরো আলোচনাটার মধ্যে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কারণ একটা বক্তারে কষ্ট দিয়া কেউ সুখী হইতে পারে না, ঠিক না বেঠিক বলে? আমি এত মাঝখানে যে কথা বলছি আমার কোনো স্বার্থে লেগে বলছি? আপনারা যেহেতু আমার এনে আনছেন, এই চেয়ারটা আমার জন্য আমানত। আমি অন্য অন্য কথা বলে যদি সময় নষ্ট করি, মিথ্যা কিচ্ছা রাস্তাত কি দিকেছি এটা যদি বর্ণনা করি, সাময়িক কোনো মজা লাগবে ঠিকই, কিন্তু পরকালে আমরা সবাই আল্লাহর কাছে ধরা খামো। কথা ঠিক না ঠিক বলে? এই সময়টার দাম আছে বাবা। এই জন্য চেষ্টা করি আপনাদের কি মিল্লা কোরআন হাদিসের ভিতরেই থাকার জন্য, কারণ এটা সাধারণ কোনো ওয়াজ মাহফিল না, এটা তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ জানে বুঝতেছেন কিনা। তাফসিরুল কোরআন মাহফিল এটা অন্য কথা কইয়া কাটাইলে গুণ হইব। ভাইয়ারা আমার খেয়াল করেন, আল হাই এই গুণটা একমাত্র আল্লাহ। চিরঞ্জীব, হাইয়ুন শব্দের অর্থ হইল চিরঞ্জীব। এই চিরঞ্জীবের গুণ কোন ফিরিস্তার নাই, জিবরাইলের নাই, মিকাইলের নাই, ইসরাফিলের নাই, আজরাইলের নাই, কোন নবী কুলের নাই। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য আরো 3টা আয়াত আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বর, তামাম কায়নাতের সকল মানুষ মরণশীল। সুবহানাল্লাহ বলে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, ও মানুষ সকল, পৃথিবীতে সকল প্রাণশীল মান্দাকে, পৃথিবীতে সব মানুষকে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। শুধু তাই নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, মানুষ বলতেই মরণশীল, সকলকেই একদিন আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাইহিন নুশুর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি মরণ থেকে পালাবার জন্য বহু রাস্তা বের করো, মরণ থেকে পালাবার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই জেনে রাখো মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মরণ থেকে বাঁচবার পৃথিবীতে কাহারও সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সেটাই লাগাও সিঁড়ি, সেটাই লাগিয়ে সিঁড়ি, কখনো মরণ থেকে বাঁচতে পারবা না। কবি বলেন, মরণ থেকে পালাবার সুযোগ নাই। কোরআনে মাজিদের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, মরণ তোমাদের সঙ্গে মোলাকাত করবে। পৃথিবীর যেই কোনো প্রান্তে লুকায়িত থাকো না কেন, মরতেই কিন্তু একদিন হবে। তাহলে আমরা বুঝলাম মানুষ বলতে সকলেই মরণশীল। এবার আসুন আরেকটা আয়াত। আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ও নবী আমার, আপনিও মরণশীল, তারাও মরণশীল। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইতু, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনিও মরণশীল, আপনার দুশ্মনরাও মরণশীল। এখন বুঝলাম আমরা যারা মানুষ, আমরা মরণশীল। আমাদের মাঝে আমাদের নবীজি ছিলেন, তিনিও মরণশীল। এবার আসুন আল্লাহ আরো বলেন, শুধু মানুষ এবং আমার হাবিব মরণশীল এমন না, তামাম কায়নাত সব কিছুর একদিন মরণ আছে। সুবহানাল্লাহ বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
রব্বুল আলামিন এখানেও বলেন, খেয়াল চাই, আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত কিছু আছে রে বান্দা, সূরা রহমানের আয়াত, রব্বে কারীম বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত বস্তু আছে রে বান্দা, তামাম পৃথিবী, তামাম কায়নাত, সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হবে, মরবে, লইবে, ক্ষয় হবে। একজনের লই নাই, ক্ষয় নাই, মরণ নাই, তিনি হলেন কে? জোরে বলেন কে? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন একজনের মরণ নাই, একজনের দুর্বলতা নাই, একজনের ঝিমানো নাই, একজনের তন্দ্রা নাই, একজনের কোনোদিন কাহিল হওয়া নাই। যিনি আছেন, যিনি থাকবেন, যিনি ছিলেন, তিনি হলেন আল্লাহ। তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে বুঝলাম আমরাও মরণশীল। পৃথিবীতে সমস্ত হাইওয়ানাত, সমস্ত জিন্নাত, সব কিছু মরণশীল, অথবা যার কারণে, যার খাতিরে তামাম কায়নাত আল্লাহ তাআলা বানাইছে, ওই নবীও একদিন মরছেন, ওই নবীও মরণশীল। আমার ভাইরা, এজন্য মানুষ মরণশীল, নবীও মরণশীল, পৃথিবীও একদিন ধ্বংসশীল। ধ্বংস যার নাই, তিনি হলেন আল্লাহ। তিনি কেমন আল্লাহ? আল হাই, যিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ। যিনি মরবেন না, তিনি থাকবেন, তিনি হলেন আল্লাহ। যিনি কোনোদিন বুড়া হবেন না, তিনি হলেন আল্লাহ। যিনি থাকবেন, তিনি হলেন আল্লাহ। পৃথিবীতে হাইয়ুন শব্দটা আর কাহারও শানে সাজে না, বরংস আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর যত মানুষ, যত মাহবুদের পূজা করে, সবগুলো মরণশীল, সবগুলো মুর্দা, একটাও জিন্দা না। জিন্দা হলেন আল্লাহ। আয়াতের ব্যাখ্যায় কোরআনে আরেক আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব। আমার সাথে বলেন, আল্লাহ তাআলা কি জীব? জোরে বলেন, কি জীব? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আরেক আয়াতের মধ্যে বলেন পৃথিবীতে যত মূর্তিগুলো আছে, বুঝতেছেন না কথা? ইনশাআল্লাহ পৃথিবীতে যত মূর্তি আছে সবগুলো মুর্দা। বলেন, সবগুলো মূর্তিগুলো এত দুর্বল। আমার ভাইয়েরা, যদি খেয়াল রাখেন, স্পষ্টভাবে বুঝবেন আমরা কেমন আল্লাহর ইবাদত করি আর তারা কেমন কেমন রবের পূজা করে। আল্লাহ তাআলা বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, রব্বুল আলামিন বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, পৃথিবীতে যত গায়রুল্লাহ আছে, পৃথিবীতে যত মূর্তি আছে, সবগুলো মুর্দা, একটারও জান নাই। কেমন দুর্বল! আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب। আমার ভাইরা, মূর্তিগুলো কেমন দুর্বল! আল্লাহ তাআলা নিজেই একটা উদাহরণ দিয়েছেন, আমার কথা নয়। রব্বে কারীম 17 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, শুনো শুনো, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি যেমন, অথবা মাঝে মধ্যে বক্তারা যেমন শ্রোতাদেরকে সম্বোধন করে বলেন, ও আমার ভাইয়ারা,
আমি একটা উদাহরণ দেব অথবা অমুক কথাটা বলবো, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা আমাদের মতো এভাবে বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হে মানব মণ্ডলী, আমি একটা দৃষ্টান্ত পেশ করতে চাই, তোমরা দিলের কান লাগায় শোনো। কথা আমার না, আল্লাহর। আল্লাহ নিজে বলতেছেন, আমি একটা দৃষ্টান্ত তোমাদের কাছে উপস্থাপন করতে চাই, ফাসতামিউ লা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বলেন আল্লাহর কথার দাম আছে না নাই? কি উদাহরণ! আল্লাহ তাআলা যেহেতু অনেকগুলো আয়াত আমি পড়ছি, কোন জায়গায় আল্লাহ তাআলা বলছে না যে মনোযোগ দিয়ে শুনো। যেহেতু এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন মনোযোগ দিয়ে শোনো, তার মানে কথাটার মধ্যে ওজন আছে। কথা ঠিক না? ও ঠিক বলে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন, শোনো শোনো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য মাবুদের পূজা করে, অন্য মাবুদকে রব মানে, তারা কত দুর্বল। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মাবুদ মিল্লা, সমস্ত উপাস্যগুলো যদি একত্রিত হয়, জমা হয়ে যায়, তথাপিও পৃথিবীর মধ্যে আমার সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে দুর্বল একটা মাছি পর্যন্ত সমস্ত খুদা মিল্লাও বানাতে পারবে না। কথা কার? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা। আল্লাহ তাআলা বলেন, আমি একটা দৃষ্টান্ত দেই, খেয়াল করে শোনো হে মানব মণ্ডলী। পৃথিবীতে আমাকে যারা, যত মানুষ যত মাবুদের পূজা করে, যত মানুষ যত গায়রুল্লাহর পূজা করে, সমস্ত গায়রুল্লাহ, সমস্ত মূর্তি, সমস্ত মাবুদ যদি, সমস্ত উপাস্যগুলো যদি এক জায়গায় জমা হয়ে যায়, সকলের শক্তি যদি এক জায়গায় জমা করা হয়, তথাপিও আমি আল্লাহর সবচাইতে দুর্বল প্রাণী একটা মশা অথবা মাছি পর্যন্ত বানানোর সামর্থ্য কোনো খোদার নাই।